আসসালামু আলাইকুম। এটা হলো একটা কুইক টিউটোরিয়াল কিভাবে সোশ্যাল সেন্ট্রি অ্যাপটা আপনি ব্যবহার করবেন। প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নেওয়ার পর আপনার অনবোর্ডিং প্রসেস শুরু হয়ে যাবে। Take আপনি back and এটা set আপনার daily. মতো করে নিতে পারবেন। আমি স্কিপ করে দেওয়ার পর এখান থেকে পারমিশন দেওয়া লাগবে। পারমিশন অ্যালাউর উপর ক্লিক করবেন, গ্র্যান্ড পারমিশন। অ্যান্ড এখান থেকে ডাউনলোড অ্যাপস এটার উপর ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে সোশ্যাল সেন্ট্রি যেটা এই অপশন থেকে এটা অ্যালাউ করে দিবেন। অ্যান্ড আরও কিছু পারমিশন অ্যালাউ করে দেওয়া লাগবে। এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। এই অ্যাপটাতে একটু বেশি পারমিশন দেওয়া লাগে, কারণ এই একটা অ্যাপের ভিতরে আপনার যত প্রয়োজনীয় ফিচার্স লাগে, নর্মালি যদি আপনি প্লে স্টোরে এরকম অ্যাপ খুঁজতে যান দেখবেন যে আপনার 4-5টা অ্যাপ একসাথে ইনস্টল করা লাগতেছে, তারপরেও এই অ্যাপের যত ফিচার্স আছে, যত ফাংশন আছে, যতভাবে আপনি উপকৃত হবেন তত উপকারের মতো পাবেন না। ওকে, তো অ্যাপটা পারমিশন দেওয়ার পর আপনার জাস্ট এই বাটনে একবার ক্লিক করতে হবে অ্যান্ড বুম, ইওর রিলস ব্লকিং ইজ টার্ন অন। আপনি যদি এই সেকশনের উপরে ক্লিক করেন আপনারা এখান থেকে দেখতে পারবেন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক লাইট অ্যান্ড ক্রোমেও কিন্তু এখন বর্তমানে রিলসটা ব্লক হয়। আমি যদি একটু দেখায় দেই, আশা করি আমার ক্রোমে উল্টাপাল্টা কিছু নাই। ওকে, ইউটিউবের উপরে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে আমি যদি রিলসের উপর ক্লিক করি এটা কিন্তু রিলস ব্লক করে দিছে। ওকে, ইটস ওয়ার্কিং। আর এখান থেকে আপনি কম বেশি করে নেবেন রিলসগুলা আপনার ইচ্ছা মতো। অ্যান্ড এখন আসি সেফটি মুড। সেফটি মুড এটা কি, এটার উপরে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে ইন ডিটেলস একটা অনবোর্ডিং পেয়ে যাবেন। তারপরে সেফটি মুড যখন অন করবেন তখন আপনি এইরকম একটা জিনিস পাবেন। আমি যদি এই কাস্টমাইজেশন অপশনের উপর যাই, এখান থেকে আমার শো করতেছে আমি কীরকমভাবে চাই। সেফটি মুড বলতে আমি যদি প্রিভিউ যাই, যখন আপনি কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলবেন, যেমন ফেসবুক, ইউটিউব, এরকম একটা প্রিভিউ আসবে 5 সেকেন্ডের জন্য আপনাকে একটা টাইমার শো করবে। এই যে এখানে যেরকম টাইমার শো করতেছে এরকম। অ্যান্ড এইখানে আপনার টু ডু লিস্ট টাস্কগুলো শো করবে, যে এই টু ডু লিস্টগুলো আপনার বাকি আছে ওইগুলা। অ্যান্ড এই অ্যাপটা কত মিনিট ইউজ করছেন আজকে, কতবার ওপেন করছেন, আর আপনার টোটাল স্ক্রিন টাইম এখান থেকে শো করবে। আপনি চাইলে এটা ক্লোজ করতে পারেন বা ওপেন করতে পারেন এরকম। তো এখান থেকে আপনি চাইলে লোডিং বার, ক্লাসিক বার বা 5 সেকেন্ড নেবেন না 10 সেকেন্ডের জন্য থামবেন। আর এখান থেকে টু ডু লিস্ট দেখবেন নাকি কাস্টম কোনো সেন্টেন্স দিয়ে দিতে পারেন, যে এই শালা তো সিলেবাস শেষ হয় নাই, পড়তে বয়, সোশ্যাল মিডিয়া চালানো যাবে না। তো আমি টু ডু লিস্ট দিয়ে দিলাম। আর এখান থেকে সেফটি মোডের জন্য আপনি নর্মালি ফেসবুক, ইউটিউব এইগুলো দেওয়া আছে, আপনি চাইলে এক্সট্রা আপনার মতো করে অ্যাপ যোগ করে নিতে পারবেন। যদি আমি এখন ইউটিউবের মধ্যে ঢুকে দেখাই, দেখুন আমাকে এই যে 5 সেকেন্ডে একটা দিতেছে, এটা আমি কিন্তু স্কিপ করতে পারবো না। তো এটা আমাকে বলবে যে এখন কি ইউজ করবেন নাকি ক্লোজ করবেন। তো আমি ক্লোজ করে দিই। এটার কারণ হচ্ছে এইখানে যে আপনি যদি এই অপশনে ক্লিক করেন তাহলে টু ডু লিস্ট চলে আসবে। এই টু ডু লিস্টটা কিন্তু স্পেশাল, অন্য নর্মাল টু ডু লিস্টের মতো না। এখান থেকে প্লাস আইকন থেকে আপনি অ্যাড করতে পারেন, বাট দেখেন বাই ডিফল্ট ওয়েক আপ অ্যান্ড উইন্ড ডাউন এই দুইটা আছে। সো ওয়েক আপ টাইমটা আপনি চাইলে আপনার মতো করে এডিটের উপর ক্লিক করলেন অ্যান্ড ওয়েক আপ টাইমটা আপনি আপনার মতো সেট করলেন, যে আমি যেমন নর্মালি ভোর 4টার সময় ঘুম থেকে উঠি, সো আমি 4 AM দিয়ে দিলাম। অ্যান্ড এটা অবভিয়াসলি আমি এটাও 4 AM দিয়ে দেওয়া লাগবে। এটার মানে এটা একটু পরে বুঝে নেবেন, 1 মিনিট দিয়ে দিছি তাহলেই হয়ে গেল। অ্যান্ড এখানে সেভ দিয়ে দিলাম। অ্যান্ড এটা হলো ভোর 4টার সময় ঘুম থেকে উঠি, আর নর্মালি আমার ঘুমানোর টাইম থাকে 10টা বা 11টা সামথিং। সো এটা 10টা 11টা দেওয়া হলো। ওকে, সেভ। এখন যখন আমি একটা টাস্ক ব্যবহার করবো, আমি যদি একটু টাইমটা দেখাই, এখন 8টা 26 বাজে। মনে করেন আমার একটা কোনো একটা কাজ ছিল, আমি ফিজিক্স পড়তে চাইছিলাম। আমি ফিজিক্সের উপর চাপ দিলে অটোমেটিক্যালি একটা আইকন চলে আসবে, আর সাজেস্টেড কিছু আইকন দিয়ে দিবে। আপনি চাইলে ইচ্ছা মতো নিজের আইকন সিলেক্ট করতে পারেন, দেন কন্টিনিউ দিলাম। এখন আমি চাইলে যদি চাই তাহলে ডিসক্রিপশন অ্যাড করতে পারি, যে ফিজিক্স সিকিউ সলভ ইটিসি ইচ্ছা মতো করা। অ্যান্ড এখানে হলো হোয়েন টাইমটা বলতেছে আপনি কোন টাইম থেকে কোন টাইম, আপনি যদি চান তাহলে টাইম দিয়ে দিতে পারেন, যে এই টাইম থেকে এই টাইম আমি পড়বো। আর এখান থেকে ডেট সিলেক্ট করতে পারেন, আজকে যেহেতু 10 মার্চ, তো আমি 10 মার্চ। অ্যান্ড টাইমটা আমি দিয়ে দিই। দেখেন এখানে টাইম 8টা 26 আছে, আমি এই জিনিসটা দেখাই। 8টা দিয়ে দিলাম টাইম, শুরুর টাইম। আর মনে করেন আমি ফিজিক্স পড়তে চাইছিলাম যে 1 ঘন্টা, বা আমার ফিজিক্স স্যারের কাছে ব্যাচ ছিল 8টা থেকে 9টা পর্যন্ত, আমি ওইটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে যদি আপনি এই যে টাইম দিয়ে দেন, এই অনুযায়ী কিন্তু অটোমেটিকলি ওই লাস্টের টাইমটা সেট হয়ে যাবে। সো যেহেতু 1 ঘন্টা যদি পড়ি তাহলে আমি 60 মিনিট দিয়ে দিলাম, তাহলে আমার এখান থেকে আর চেঞ্জ করা লাগলো না। আর এটার প্রায়োরিটি হাই, মিডিয়াম, লো, যেহেতু এটা ফিজিক্স পড়া ভাই, এটা প্রায়োরিটি হাই দিয়ে দেবো। আপনি চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। ক্যাটাগরি পার্সোনাল এগুলো দিয়ে দিতে পারেন, আপনি স্টাডি ক্যাটাগরি দিয়ে দিলাম। এগুলো হলো নিজের বোঝার জন্য যে আমি এই জিনিসগুলো করছি। সাবটাস্ক আপনি চাইলে দিতে পারেন, যদি আমি সাবটাস্ক দিই যে চ্যাপ্টার 2 প্লাস
সিকিউ সলভ, দেন MCQ, ওকে, অ্যান্ড দেন আমি নোট দিতে পারি। ওই শালা সাব SUB SC সাবস্ক্রাইব কর আপনাকে কিন্তু বলি নাই। অ্যান্ড দেন আমি ক্রিয়েট টাস্ক দিয়ে দিলাম। এখন দেখেন এই যে এখানে ভোর 4টার সময় ঘুম থেকে ওঠার পর এই টাইম লাইন কিন্তু আস্তে আস্তে এইখান পর্যন্ত চলে আসছে, যেহেতু এখন 8টা 27 বাজে এই জন্য এটা অর্ধেক হয়েছে। আস্তে আস্তে কিন্তু এই টাইম লাইন, এই ডে লাইনটা আস্তে আস্তে এটা কমপ্লিট হইতে থাকবে যতগুলো আপনি টাস্ক অ্যাড করবেন। আর এই যে এখানে সাব টাস্ক আছে এগুলো আপনি টু ডু লিস্টের মতো ডান করতে পারবেন। সো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আর এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে ডুপ্লিকেট, এডিট, ডান এগুলো দিয়ে দিতে পারেন, ডান এখান থেকেও করতে পারবেন। সো এটাই এরকম ছিল, দেখতে একটু সুন্দর লাগে। অ্যান্ড এখন দেখেন যখন আমি ইউটিউব ওপেন করব, এই যে আমাকে দেখেন আমার ওয়েক আপ, উইন্ড ডাউন, ফিজিক্স, মানে আমার টু ডু লিস্টগুলো এখানে দেখাইতেছে। সো এটাই ছিল আপনার সেফটি মোড অ্যান্ড টু ডু লিস্ট। আর এখান থেকে আমি হোমে চলে গেলাম। অ্যান্ড যদি আমি অ্যাপ লিমিটে যাই, এটা আর বলা লাগবে না আশা করি। এই যে আমি ইউটিউবে যাই, অ্যাপ লিমিট মনে করেন একটু কমাই দিলাম, 5 মিনিট দিলাম, যেহেতু আমি অলরেডি 16 মিনিট চালাইছি। সো আমার অ্যাপ একেবারে আমি চাইলেও স্কিপ করতে পারবো না, অ্যাপ লিমিট লাগাইছি তো লাগাইছি, একেবারে ক্লোজ। আশা করি স্ক্রিন রেকর্ডে দেখা গেছে, নাহলে পুরো বাস খেয়ে যাব। সো অ্যাপ লিমিট এটা। আর এইটা হলো পর্ন ব্লকার, অ্যাডাল্ট কন্টেন্ট। ছোটো বাচ্চারা যারা দুষ্টু ভিডিও দেখতে চাও না, বা দুষ্টু ভিডিও যারা দেখো অভ্যাস খারাপ, তারা এটা যাবা। অ্যান্ড অনবোর্ডিং প্রসেস থেকে আপনি এটা আপনি নিজের মতো করে নেন, বাট আমি কুইক শর্টভাবে দেখা দিতেছি। ফার্স্টলি মেইনলি বলি, জাস্ট ডিএনএ প্রোটেকশনটা অন রাখলেই হয়েছে, আপনার বেশি কিছু লাগবে না। বাট তারপরে যদি আপনার লাগে আপনি এইগুলো করে নিন। ইন ডিটেলস আমি বলে দিতেছি। ডিএনএর এখানে ক্লিক করে এই ডিএনএটা কপি করবেন, সেটিংসে চলে যাবেন, অ্যান্ড এখান থেকে কানেকশন অ্যান্ড শেয়ারিং, অ্যান্ড এখান থেকে প্রাইভেট ডিএনএস অ্যান্ড স্পেসিফিক ডিএনএস, এখান থেকে এই ডিএনএসটা এখানে পেস্ট করে সেভ করে দিবেন। দেওয়ার পর ভেরিফাইয়ের উপরে ক্লিক করলে বুম ডান। সেটিংস থেকে আপনি চাইলে ব্রাউজার প্রোটেকশন অন করতে পারেন, AI শিল্ড অন করতে পারেন, আনইনস্টল প্রোটেকশন অন করতে পারেন, তাহলে আর আপনি এই অ্যাপটা আনইনস্টল করতে পারবেন না। অনেকে আছে যে ভাই ঝামেলা হয়ে যায়, কন্ট্রোল করতে পারেন না, আনইনস্টল করে একেবারে ইয়ে করে দেন, তাহলে কিন্তু ভাই এই যে আনইনস্টল প্রোটেকশন অন করে দিলে আর অ্যাপ আনইনস্টল করতে পারবেন না। এই যে দেখেন একেবারে ওই, এই যে দেখেন আমি আনইনস্টলের উপরে ক্লিক করলাম, এই যে আনইনস্টল হবে না। চাইলে আপনি যদি প্লে স্টোর থেকেও চান, প্লে স্টোর থেকেও আনইনস্টল করতে পারবেন না। ওকে, আর আপনারা অবশ্যই ভাই একটা 5 স্টার রেটিং দিয়ে দিন। আপনার যদি কোনো জায়গায় ইস্যু হয়, সমস্যা হয়, সেটা আমাকে ডাইরেক্টলি বলেন, সমস্যা নাই, কিন্তু একটা 5 স্টার রেটিং দিয়ে দিন। এই কমিউনিটি পেজ আছে, ওইটার কথা পরে বলতেছি, একটু এখান থেকে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। কমিউনিটি পেজতে আমি জিমেল দিয়ে লগ ইন করে নিতেছি। কমিউনিটি পেজ থেকে রিপোর্টে প্রবলেমে গেলে প্লাস আইকনে যাওয়ার পর আপনি রিপোর্ট বাগ থাকলে বাগ, ফিচার রিকোয়েস্ট থাকলে বা আপনার কোনো হেল্প লাগলে আপনি এখানে টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন, দেন দেওয়ার পর এটা সাবমিট করলে এই রিপোর্টটা হয়ে যাবে। তো আপনার কোনো সমস্যা হলে বা কিছু জানার থাকলে আপনি রিপোর্ট করবেন, কিন্তু প্লে স্টোরে একটা 5 স্টার রেটিং দিয়ে দিন। এটা আমি আপনার কাছে বলে রাখলাম, তো এটা আপনার দায়িত্ব অ্যান্ড কর্তব্য। তো এখান থেকে আমি যদি আরও কিছু ফিচার্সগুলো দেখাই, যেমন এখানে AI শিল্ড আছে। AI শিল্ডটা কী কাজ করে, অনেকে আছে যে টেলিগ্রামে দুষ্টু দুষ্টু ভিডিও দেখেন, তো AI শিল্ড যখন ব্যবহার করবেন টেলিগ্রামে আপনি দুষ্টু ভিডিওগুলো দেখতে পারবেন না, ব্লক করে দেবে এটা। আর এই সব কিছু কিন্তু অন ডিভাইস হয়, দ্যাটস মিন আপনি যদি ওয়াইফাই অফ করে রাখেন, নেট কানেকশন না থাকে, তারপরেও অন ডিভাইস প্রসেসিং হইতেছে। সো আপনার কোনো সমস্যাই নাই যে আপনার ফোন থেকে ডাটা চুরি হয়ে অফলাইনে যাবে বা ইয়া করবে। আর সবচেয়ে বড় কথা, এই অ্যাপটা কিন্তু আমি নিজে বানাইছি। আমি আগের বছরে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড ছিলাম, পর্ন অ্যাডিক্টেড ছিলাম, মানে আমার গোষ্ঠী মারা সারা হয়ে গেছে অ্যাডমিশনের, মানে মানে ভাই আমার চাঙ্গে উঠাই দিচ্ছে আমার ডিস্ট্র্যাকশনে। সো এই জন্য আমি এই অ্যাপটা বানাইছি, পরবর্তীতে আমি এটা প্লে স্টোরে আপলোড করেছি, এটাই কাহিনী। আর এখানে ডাটা মাটা ভাই কি আপনার চুরি করা হয় না, কোনো ইয়া নাই। হ্যাঁ, একটা জিনিস যে আপনাদের যেই বেসিক ফিচার্সগুলো আছে সবগুলো আপনি ফ্রিতে পাওয়া যাবেন। কিছু কিছু প্রিমিয়াম ফিচার্স আছে, যেমন হয়তোবা কয়েকদিন এর আগে AI হাকারি এআইটা ছিল, এই এআইটা আবার সবাই রিকোয়েস্ট করতেছেন অ্যাড করার জন্য। আমরা যখন AI অ্যাড করব সেক্ষেত্রে কিন্তু এআইয়ের কিছু কস্ট লাগে, এর সাথে কথা বললে টোকেন পার কস্ট যায়, তো ওইটা কিন্তু আমার পকেট থেকে যায়। সো সেক্ষেত্রে AI ফিচার্স বা এই টাইপের কিছু যেগুলো টাকা খরচ হয় সেগুলো ইউজ করার জন্য আপনার টাকা দিয়ে কিনে নেওয়া লাগবে, বাট বেশিরভাগ ফিচার্স আপনি ফ্রিতে পাওয়া যাবেন।
তো এখান থেকে আনইনস্টল প্রোটেকশন, ব্রাউজার প্রোটেকশনটা হলো কি, যদি কিছু সময় আপনার এরকম সমস্যা হয় যে ব্রাউজারে আপনি ক্রোম ব্রাউজ করতেছেন বা কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছেন, বা আমি এখানে মাইন্ড করেন না, এখানে ভাই একটু উল্টাপাল্টা না দিলে হবে না, তাহলে আপনি জিনিসটা বুঝবেন না। যে উল্টাপাল্টা দিয়ে আমি একটু সার্চ করলাম, তো এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু আমার রিডাইরেক্ট করে দিল, কারণ এটা আমার উল্টাপাল্টা জিনিস দেখতে দিবে না। ভালো হয়ে যাও পাগলা, এই পাথ বহু যাও, এই পাথ ভুলে যাও, ইয়োর ফিউচার সেলফ উইল থ্যাংক ইউ ফর ব্লক দিস। ওকে, তো এই টাইপের যদি আপনার কখনো মানে রিডাইরেক্ট করে, আপনি বুঝেন যে না আমি তো উল্টাপাল্টা কাজ করতে যাই নাই, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে ব্রাউজার প্রোটেকশনটা অফ করে দিলে ওইটা আপনার আর ব্রাউজার প্রোটেকশন অফ করে দিলে আর ওইরকম রিডাইরেক্ট হবে না হুদাই। এখানে দেখেন আমি যখন এখান থেকে যদি আমি নো ফ্যাপ মুড বা যে অ্যাডাল্ট কন্টেন্ট মুডটা আমি অফ করতে চাই, তো এখানে আমার বলতেছে রিজন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ভাই, মনে শয়তান থাকলে কেউ আপনারা বাঁচাইতে পারবে না। হ্যাঁ, মনে করেন আপনার খুবই সমস্যা হয়ে গেছিলো, আপনি সামহাও সব কিছু কইরা আপনার ফোন ভাই আপনি ছাড়া আর কিছু করতে পারবেন না, যতই প্রোটেকশন লাগানো থাকে। তারপরে ভাই আপনি আনইনস্টল করে মনে করেন নো ফ্যাপ বা সামহাও উল্টাপাল্টা কাম করে ফেলছেন, এখন আপনার নিজ দায়িত্বে একটা কাজ করা লাগবে। এখানে এসে টার্ন অফ করবেন, টার্ন অফ করার পর রিজনটা লিখবেন। এখন আমি বলি কেন রিজনটা, মনে করেন আমি রিজনটা লিখলাম যে আর পারতেছিলাম না ভাই, জাস্ট ফর এক্সাম্পল কন্টিনিউ দিলাম, অ্যান্ড এখানে আপনার 5 সেকেন্ডে 4 সেকেন্ডের মতো মানে কাউন্টডাউন দিতেছে, অ্যান্ড বলতেছে যে তুমি কি শিওর এটা অফ করতে চাও। সো মনে করেন আমি দিলাম যে হ্যাঁ শিওর, অ্যান্ড ডিজেবল অ্যান্ড রিসেট। এখন দেখেন ডিজেবল অ্যান্ড রিসেট দিলে আমার কিন্তু আগে র্যাঙ্ক ছিল বেশি, এখন ডিজেবল অ্যান্ড রিসেট দিলে র্যাঙ্কটা আমার দেখেন কমে গেল, আমি আবার ক্লোন হয়ে গেলাম, জোকার হয়ে গেলাম। আর এই যে আমি যে 17 দিনের মতো মনে হয় আমি ছিলাম, ডিসিপ্লিন ছিলাম, আমার র্যাঙ্ক দেখছিলেন এখানে অনেক বেশি বাড়া ছিল। আর এখানে দেখেন হিস্টোরিতে লেখা আছে যে আমি 10 মার্চে 17 দিনের স্ট্রাইক ছিল, 17 দিন পর্যন্ত আমি ব্রহ্মচর্যের মতো মানে নিজেকে কন্ট্রোল করে রাখছিলাম, বাট এই 17 দিন পরে এই কারণে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। এখন এইটা আপনাকে কীভাবে হেল্প করবে ভাই, মনে করেন আপনি 4 মাস পরে আপনার অ্যানালাইসিস দেখলেন যে আপনি কোন দিন কতদিন পর্যন্ত হাই স্ট্রাইক ছিলেন এবং কী কী কারণে আপনি ডিস্ট্র্যাক্টেড হয়েছেন, কী কী কারণে আপনি আবারও ওই ব্যাড হ্যাবিটের দিকে চলে গেছেন। তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে এই কারণে আমার যে এই জিনিসগুলো হচ্ছে, আমার রেকর্ডগুলো আছে, তাহলে এই জিনিসগুলো থেকে বাঁচার উপায় কি। আস্তে আস্তে দেখেন ভাই, আপনার সামনে যত আপনার থাকবে যে আপনি যখন একটা ছেলেরে দেখতেছেন যে ও এমনি একাম করে এই করে, আপনি ওরে অনেক অ্যাডভাইস দিতে পারবেন, অনেক ভালো হওয়ার জন্য কিছু বলতে পারবেন। তো ওই রকম যখন আপনার সামনে আপনার আমলনামা থাকবে, আপনার ব্রেন তখন কাজ করবে। এরকম করা উচিত হয় না। তো এইভাবে কাজ করবে, নিজের প্রতি অনেস্ট থাকবেন। আর হ্যাঁ, এটা আবার অন করে দিলে আবার এই যে র্যাঙ্কিং শুরু হইতেছে, কাউন্টডাউন, র্যাঙ্কিং শুরু হলে এরকম। আর র্যাঙ্কিংটা আপনি যখন কমিউনিটিতে কোনো মেসেজ দিবেন, আমার তো গোষ্ঠী মারা সারা মানিজত তো সব শেষ, আমার তো এখন পোলাপাইন করবো যে আগে র্যাঙ্ক ছিল আমার 17, এখন আমার নিউ মানে হয়ে গেছি পোলাপাইন। এরই সবাই আবার দেখতে পারে, হ্যাঁ দেখেন যে এই পোলাটা 48 দিন ধরে মানে বুঝতে সমাজের হয় না ভাই। তো এই পোলাটা এইগুলো ভাই ইমেজ দেখলে মজাই লাগে, নুব ভাই ইসকা। ওকে, যাই হোক, তো এখন স্ক্রোলিং লিমিট এটাও এরকম। আপনি যদি ফেসবুকে রিলস তো ব্লক, এখন যদি ফেসবুকে খালি রিলস মানে নিউজ ফিড স্ক্রোল করতে থাকেন, তো ওইটা ব্লক করার জন্য স্ক্রোলিং লিমিট, তো এটা আপনি চাইলে অন করতে পারেন, আপনার মতো এইগুলা দিয়ে রাখবেন, ইটস আপ টু ইউ। অ্যান্ড দেন অ্যাপটিটিউয়াল, যেটা আপনি এখন বর্তমানে দেখতেছেন এটাই। অ্যান্ড এখানে কমিউনিটি পেজ, এখানে ইনসাইটস পেজ, এই ইনসাইট পেজটা আরও সুন্দরভাবে সাজানো হবে, যাতে করে ওই যে সোলো লেভেলিং যে একটা অ্যানিমে আছে না, যে সিস্টেম আপনাকে কাজ দেয়, সিস্টেম আপনাকে এই জিনিসগুলো করতে বলে, ওই কাজগুলো করলে আপনার লেভেল আপ হয়, এইরকমভাবে আমরা এআই দিয়ে এই জিনিসটা মেক করব। তো এটা আপনি পরবর্তীতে জানতে পারবেন। অ্যান্ড এখান থেকে টু ডু লিস্ট দেখছেন, ইউজের স্পেস থেকে আপনি আপনার স্ক্রিন টাইমগুলো দেখতে পারবেন, আগের ইয়াগুলোও দেখতে পারবেন, এইগুলাই আর কি। কী রে ভাই, এটা তো মিডল ফিঙ্গারের মতো দেখা যাচ্ছে, যাই হোক। ওকে, তো এই ছিল। আর এইখানে হলো আমাদের মুড ঠুট থাকবে আর অনেক কিছু। ফামুড যদি অন করি, ফামুডটা আমি দেখাই দিই, যদি কেউ পরে ভিডিও দেখেন মিস করতে পারেন, ফামুডটা সেই ছিল। ফাহামুড এটাই হয়, যেহেতু আমার
ওকে ওকে আব্বে সালে সমাজ গিয়া রে। এখান থেকে আমি অ্যাপ লিমিটটা অফ করে দিই। অ্যাপ লিমিট অফ, সেফটি মোডটা অফ, রিলস ব্লকারটা অন রাখছি। এখন দেখেন আমি যখনই কোনো একটা রিলসে ভাই রিলস দেখার মুডই নষ্ট হয়ে যাবো ভাই এমন ফাফা করলে, সিরিয়াস লেভেলে এটা ভালোই কাজ করে। আর পর্ন ব্লকারের মধ্যে আপনি ডিএনএ প্রোটেকশনটা অন রাখলেই হয়েছে, আরগুলো রাখার দরকার নেই। আর এখানে কিছু উইজেট আছে, এখানে কাজ করলে উইজেটসের উপরে ক্লিক করলে এখান থেকে আপনি উইজেটস পেয়ে যাবেন ভাই। এই উইজেটসটা অন করলে এখান থেকে আপনার যেই ডিস্ট্র্যাকশন টাইম বা স্ক্রিন টাইম এইটা শো করবে। আর একটা উইজেটস হলো গাতের পাতা তবুত, এটা হলো আপনার র্যাঙ্কিংয়ের উইজেট। যেমন আমারও তো নুব বানাই দিছে, আমি কোনো আকাম করি না, আমার নুব বানাই দিছেন। এখন পোলাপাইন দেখলে আমার হাসবো ভাই, সিরিয়াসলি ভাই তোমরা সাক্ষী, আমি কি কোনো আকাম কাকাম করি নাই। আর এই জিনিসটা না ভালোই কম্পিটিশন হয়, মানে নিজের মানিজ্যতে হানি পড়ে যাব। ওকে, সো এটা হলো আপনার টু ডু লিস্টের হলো উইজেটস। সো এরকম আরও ফিচার্স পাওয়া যাবেন আপনি ভাই। প্লে স্টোরে 5 স্টার রেটিং দিয়ে দিয়েন, আর কোনো সমস্যা হলে আমাকে জানায়েন। এখানে থেকে পেজ আছে, পেজেও জয়েন হয়ে নিন। আমরা পেজে কনটেক্সচুয়াল জিনিসগুলো শেয়ার করি। আপনাকে যদি একটা জিনিস দেখাই এক হালায় মানে পেজে জয়েন হয় না, আমাদের একটা কমিউনিটি ভালো হবে। তো আজকে এই পর্যন্তই। আপনি চাইলে কমেন্ট করা মতামত জানাতে পারেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। বেঁচে থাকলে দেখা হবে। আসসালামু আলাইকুম।